আজকে 1 বছর 1 দিন, মানে এই ইন্টারিম সরকারের 1 বছর 1 দিন। এই 1 বছরে সরকারের আসলে সফলতা কী বা এর ব্যর্থতাটাই কী, সেই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং পাশাপাশি আরও কিছু কথা আছে, যেমন জুলাইয়ের যে ঘোষণাপত্র দিয়েছে, আমরা জানি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম সহ প্রায় 2000-এর উপর মানুষ প্রাণ দিয়েছে। এবং যে জুলাই এনেছে, সেই জুলাইয়ে আমাদের প্রাপ্তিটা কী, এবং যে ঘোষণাপত্রটা দিয়েছে সেই ঘোষণাপত্রের মধ্যে আরও কি কি সমস্যা আছে, সেই বিষয় নিয়েও আজকে কথা বলবো। শুরুতেই আমাদের এই যে বক্তব্য, সেই বক্তব্যটা লিখিত বক্তব্যটা পাঠ করবেন আমাদের যুগ্ম আহ্বায়ক শাওন রহমান, এবং তারপরে আমি বিস্তারিত কথা বলবো। প্রশ্নবিদ্ধ জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার সংস্কার, আগে নির্বাচন না বিচার ও ইন্টারিয়াম গভর্নমেন্টের 1 বছর বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের বসা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জুলাই ফোর্সের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাঙালি জাতির এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। বারংবার এই জাতিকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে রাজপথে নামানো হয়েছে, আপনারা অবগত আছেন। এই জাতির কয়েকটি সংগ্রামের কথা উল্লেখ করছি এই মর্মে: ইংরেজদের অত্যাচার নিপীড়ন জোরালো হলে বাঙালিরাও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেয়। পরিশেষে ব্রিটিশরা এই দেশে টিকে থাকতে না পেরে 1947 সালে পাকিস্তান ও ভারত রাষ্ট্র গঠন করে দিয়ে চলে যায়, আপনারা অবগত আছেন। পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় আমাদের বাংলাদেশ এবং বর্তমান পাকিস্তান নিয়ে। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। আবারও শান্তিপ্রিয় বাংলাদেশের জনগণের ওপর নিপীড়ন চালায়। তারা প্রথমে হাত দেয় এই জাতির মুখে ভাষার উপর, কিন্তু তারা সফল হতে পারেনি। 1952 সালের মহান ভাষা আন্দোলনে রফিক, সালাম, জব্বার প্রমুখ জীবন দিয়ে এই জাতিকে ভাষার অধিকার ফিরিয়ে দেয়। পাকিস্তানিদের অত্যাচারের মাত্রা তীব্র হলে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যোগ দেয় বাংলাদেশের মুক্তিকামী জনতা। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অর্জন করে এক স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। স্বাধীনতা অর্জনের পর থেকে এই দেশে নানান উত্থান পতন ঘটে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মধ্য দিয়ে শুরু হয়েছিল ইতিহাসের এক কালো অধ্যায়। আওয়ামী লীগ ও শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে সিকিমের মতো ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে। দেশপ্রেমিক 57 জন বিডিআর অফিসারদের নির্মমভাবে হত্যা করা হয়, যা আপনারা সাংবাদিকবৃন্দ অবগত আছেন। যে অফিসারগুলো দেশকে ভালোবেসে আপোষ করেনি, তাদেরকে শিকার হতে হয় তাদের প্রাণ দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু আফসোসের বিষয় হলো, এখনও বিডিআর অফিসারদের হত্যার কোনো সুনির্দিষ্ট তদন্ত করা হয়নি। এরপর আসে 2013 সাল। 2013 সালে দেশপ্রেমিক আলেম সমাজ ও সাধারণ জনগণ শাপলা চত্বরে এসেছিল ন্যায্য দাবি নিয়ে, কিন্তু শেখ হাসিনা তাদের দাবি মেনে নেয়নি এবং তাদের উপর চালানো হয় ইতিহাসের এক ভয়ঙ্কর গণহত্যা। শাপলা চত্বরে নির্মমভাবে শহীদ করা হয় শত শত আলেম সমাজকে, আপনারা অবগত আছেন। এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট কোনো তদন্ত ও জড়িতদের বিচার করা হয়নি। 2022 সালের মোদি বিরোধী আন্দোলনে শেখ হাসিনার আদেশে অনেক দেশপ্রেমিক জনগণকে হত্যা করা হয়। আপনারা আরও অবগত আছেন, 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটে 2018 সাল থেকে। আন্দোলনরত শিক্ষার্থীদের দমানোর জন্য কোটা বাতিলের নাটক করা হয়, যার ফলে 2024 সালে এসে সেই কোটা নিয়ে আবারও নাটক শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর ব্যানারে রাজপথে নেমে আসে বাংলাদেশের সর্বস্তরের জনগণ থেকে শুরু করে আপামর ছাত্র জনতা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার নির্দেশে চালানো হয় ভয়াবহ হত্যাকাণ্ড। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের নির্দেশে ছাত্র জনতার ওপর হত্যাকাণ্ড ঘটনার জন্য তাদের পালিত আমলা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনকে মাঠে নামিয়ে দেওয়া হয়। প্রায় 2000 অথবা তারও অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয় এবং প্রায় 20,000 অথবা তারও অধিক ছাত্র জনতাকে আহত করা হয়, আপনারা অবগত আছেন। আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পেলে ঐতিহাসিক 5 আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। মূলত এই লড়াই ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই। শেখ হাসিনা পালানোর পর 2024 সালের 8 আগস্ট
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকার গঠন করা হয়েছিল জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রদান, সংস্কার, গণহত্যার বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য, যা দেশের মানুষের আপামর জনতার মৌলিক চাহিদা বাস্তবায়নে সহায়তা করবে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই সরকার এখন পর্যন্ত শহীদ এবং আহতদের সঠিক তালিকা তৈরি করতে পারেনি। কখনো বলে প্রায় 1400, কখনো বলে প্রায় 1000 শহীদ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো জনসমর্থিত সরকার বিগত দিনে আমরা পাইনি এবং ছিল না। জুলাই ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি শহীদ ও আহতদের সঠিক সংখ্যা, বাংলাদেশের দেশপ্রেমিক বিডিআর অফিসারদের হত্যাকাণ্ড, শাপলার গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, 2018 কোটা আন্দোলনের মতো উল্লেখযোগ্য ঘটনাগুলো উল্লেখ করা হয়নি। আমি আবারও বলছি, জুলাই ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি শহীদ ও আহতদের সঠিক সংখ্যা, বাংলাদেশের দেশপ্রেমিক বিডিআর অফিসারদের হত্যা, শাপলার গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 18 কোটা আন্দোলনের মতো উল্লেখযোগ্য ঘটনাগুলো উল্লেখ করা হয়নি। এখন পর্যন্ত একটা গণহত্যারও বিচার করা হয়নি। ঐক্যমত কমিশনে যে সংস্কার প্রস্তাবনা আনা হয়েছে তাও অসম্পূর্ণ রাখা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই সরকারকে যে কাজের জন্য বসানো হয়েছিল, যেমন সংস্কার, জুলাই ঘোষণাপত্র, সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা, সকল গণহত্যার বিচার ইত্যাদি কাজগুলো পরবর্তী সরকারের কাছে ন্যস্ত করার চেষ্টা করেছে, এমনকি নির্বাচনের ঘোষণাও দিয়েছে। আমাদের প্রশ্ন হলো, আপনার মূল কাজ বাদ দিয়ে নির্বাচনের ঘোষণা কেন দিলেন?